এই এলাকার মধ্যে আমার একটা নাম আছে ভাই, এরকম কারোই নাই, আমি বলতে পারি এটা চ্যালেঞ্জ করে, ঠিক আছে? এলাকার অনেকে শুনছে যে আমার বাড়িতে বড় বড় গরু আছে। আমি বলছিলাম যে আমি যেদিন গরু বাইর করবো 3 বছর পরে, সেদিনই আমার গরু দেখবেন, এটা একটা সারপ্রাইজ। আমি দীঘার সন্তান, এই জন্যে এই গরু দুটাই এইভাবে লালন পালন করে। বাগা থানার মধ্যে সবচাইতে বড় খাসি ছিল আমার, এবং 10,000 টাকা আমি পুরস্কার পাইছি। এই জগতে আছি এইগুলা শুধু নিয়ে, এই গরু ছাগল নিয়ে। ইনশাল্লাহ আমার গরু সবচাইতে ফার্স্ট হবে, শিওর শিওর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ, আর প্রতিটা ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন, আর সেই গরুগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলার বাগা থানার দিঘা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই রকি ভাইয়ের খামারে। রকি ভাই একজন প্রান্তিক খামারি, উনি আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই দুটি গরু রয়েছে, যার একটি গরু হচ্ছে ক্রস ব্রাহ্মা এবং একটি হচ্ছে শাহিওয়াল গরু, এবং এই গরুগুলোর নাম রেখেছেন রাজশাহীর রাজা এবং বাদশা। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি বড় গরু রাজশাহীর রাজা এবং বাদশা সম্পর্কে জানাবো, যে গরু দুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন ধরে লালন পালন করতেছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে, এবং এই গরুগুলো বিক্রির জন্য উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি রকি ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে রাজশাহীর বড় গরু রাজা বাদশা সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রকি হোসেন। আচ্ছা, রকি ভাই কি করেন আপনি? আমি ভাই এই যে এই গরু ছাগল এগুলাই আর কি বাড়ি থেকে লালন পালন করতেছি, বেকার অবস্থায় আর কি। আচ্ছা আচ্ছা, জি। কতদিন ধরে গরু পালনের সাথে যুক্ত রয়েছেন? 3 বছর ধরে। 3 বছর। 3 বছর। আচ্ছা, এবছর কটা গরু পালন করছেন ভাই? দুইটা। এই দুইটা? এই দুইটা। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর দুইটা গরু পালন করেছেন। কোনটা কোন জাতের গরু ভাই? এটা বাহামার ক্রস, আর এটা হলো শাহিয়াল। এটা ব্রাহ্মা ক্রস। ক্রস, বাহামা ক্রস। এই যে ব্রাহ্মা ক্রস গরু, এটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? পাবনা খামার থেকে। পাবনা খামার থেকে? জি। আচ্ছা, এটা যে ব্রাহ্মা ক্রস, এটা নিশ্চিত হয়েছেন কিভাবে? এটা নিশ্চিত হয়েছি ইউটিউবে দেখছি আমরা, নেটে দেখার পরে, তারপর ওখানে যোগাযোগ করার পরে যাচাই বাছাই করে কেনা হয়েছিল আর কি। আচ্ছা, যখন কিনেছিলেন এই গরুটা বয়স কেমন ছিল? তখন এটার বয়স ছিল 1 বছর। 1 বছর। 1 বছর। আপনি লালন পালন করতেছেন আজকে কয় বছর? 3 বছর। 3 বছর? জি, 3 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকদিন ধরে পালন করতেছেন। অনেক একদম শুরুর গরু এটা আপনার? হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই বেকার অবস্থায় থেকে 3 বছর ধরে গরু লালন পালন করতেছেন, এই খরচটা আসলে কিভাবে আপনি বহন করতেছেন? এটা আমার বড় ভাই খরচটা আপনার বহন বড় করতো। ভাই? জি, আমার আপনার বড় ভাই কি করে? উনি হলো ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, মূলত আপনার বড় ভাই আমার সাথে যোগাযোগ করেছিল, ঢাকায় চাকরি করে। হ্যাঁ, ঢাকায় চাকরি করে। আচ্ছা, তাহলে আপনার বড় ভাই খরচ দিচ্ছে আর আপনি লালন পালন আমি করতেছেন? লালন পালন করতেছি। আচ্ছা, এগুলোর কোনো নাম আছে ভাই? হ্যাঁ, নাম আছে ভাই। রাজা বাদশা। রাজা বাদশা? হ্যাঁ হ্যাঁ, রাজা বাদশা, রাজশাহী রাজা বাদশা। আচ্ছা আচ্ছা, নাম তো রাখছেন মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর। নাম ইনশাআল্লাহ। কে রাখছে, আপনি না আপনার বড় ভাই? আমি রাখছি। আপনিই রাখছেন? হ্যাঁ, আমি আচ্ছা, রাখছি। আপনার পছন্দের গরু কোনটা, রাজা না বাদশা? দুইটাই, যেহেতু আমার রাজা কোনটা বাদশা কোনটা কি ক্লিয়ার? এটা রাজা আর এটা লালটা বাদশা। হচ্ছে রাজা? হ্যাঁ, রাজা। আচ্ছা, আর এটা হচ্ছে বাদশা? এটা বাদশা। আচ্ছা আচ্ছা, দুইটার মধ্যে বড় কোনটা? এটা বড়। এটা বড়? জি। আচ্ছা, যেটা রাজা হচ্ছে বড়। ক্রস ব্রাহ্ম আপনি হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, ক্রস বাহামা। আচ্ছা, দুইটা গরুই কি 3 বছর ধরে পালন হ্যাঁ, করতেছেন? 3 বছর ধরে। একসাথে সংগ্রহ করা? একসঙ্গে, একই খামার থেকে কিনা ছিল দুটো। আচ্ছা, বাদশাটা কি জাতের গরু ভাই? বাচ্চাটা শাহিয়াল। শাহিওয়াল গরু? আচ্ছা, দুইটা গরু বয়স কয় দাঁত করে? 6 দাঁত করে আছে। দুইটা 6 দাঁত করে? 6 দাঁত করে আছে। আচ্ছা, মোটামুটি এখন বয়স হয়ে গেছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাই জানতে চাই, এই যে 3 বছর ধরে গরু দুইটা পালন করা, মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে এই দুইটা গরু মানে বড় করব, বড় করে পালে বিক্রি করার পরে যে অ্যামাউন্টটা হবে সেটা দিয়ে একবারে একটা মানে গরুর খামারটা আমার ছোটখাটো আকারে করার জন্য দুইটা গরু লালন পালন করা হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আপনার স্বপ্ন হচ্ছে গরু দুইটা বিক্রি করে জি, একবারে একটা খামার করবেন? খামার করব। গরুর খামার না ছাগলের? না, গরুর খামার। আর আপনি তো আসার পর আমার বলছিলেন যে এই এলাকার সবচেয়ে বড় ছাগল বিক্রি করছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি এই এলাকার মধ্যে আপনি জিজ্ঞাসা করতে পারেন, বাগা থানার মধ্যে সবচাইতে বড় খাসি ছিল আমার, এবং 10,000 টাকা আমি পুরস্কার পাইছি। আচ্ছা, খাসি কত টাকা বিক্রি করছিলেন? 1,60,000। 1,60,000? জি। আচ্ছা, এই যে বাগা থানার মধ্যে সবচেয়ে বড় খাসি তৈরি করছেন, জি। গরু যে দুইটা পালন করছেন 3 বছর, কি মনে হয় বাগার মধ্যে ফার্স্ট হইব? ইনশাল্লাহ আমার গরু সবচাইতে ফার্স্ট হবে। শিওর আপনি? শিওর। আচ্ছা আচ্ছা, কি মনে হয় বাগাতে এরকম আর বড় গরু নাই তাহলে? না না, আমার জানা মতে নাই। আপনার জানা মতে নাই? আমার জানা মতে নাই। তো রকিব, আপনার দাবি বাগা থানার মধ্যে এটা সবচেয়ে বড় এই গরু দুইটা গরু? এই দুটো গরু সবচেয়ে বড় গরু। আচ্ছা আচ্ছা, ভাই গরু দুইটার লালন পালন সম্পর্কে একটু জানতে চাই। 3 বছর ধরে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? আপনার শুধু নিপিয়ার ঘাস আর দানাদার খাবার বলতে গেলে আপনার ওই যে গম, ছোলা, ভুট্টা, খেসারি, এগুলো একসঙ্গে রাইস মিল থেকে মারাই করে খাওয়াইতাম। কোনো ফিড বা অন্য কিছু কোনো কিছুই এতে নাই, কোনো ট্যাবলেট বা মোটা তাজা করার জন্যে ভ্যাকসিন বলেন, ট্যাবলেট বলেন, এগুলো কোনো কিছুই নাই। আচ্ছা এক যা আছে পিওর।
আচ্ছা, না আপনার গরু দেখেও বোঝা যায় গরু তো ওরকম একদম মোটা তাজা করেন না আপনি। না না। আচ্ছা আচ্ছা, আর গরু যে পাগলা দেখলাম বের করার পরে যে মানে আপনারা তো বেশ কয়েকজন লোক মিলে গরুটা বের করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো গরু দেখতে দেখলাম যে ভাই বেশ লোকের ভিড়, ঘটনা কি? এত লোক জড়ো হওয়ার কারণ কি? এত করে লোক জড়ো হওয়ার কারণ যে এলাকার অনেকে শুনছে যে আমার বাড়িতে বড় বড় গরু আছে, কিন্তু ওইভাবে মানুষ আর কি দেখতে আসে না, বাসায় আসলেও আর কি গরু দেখতে দেওয়া হয়ও না এক কথায়। আমি বলছিলাম যে আমি যেদিন গরু বাইর করবো 3 বছর পরে সেদিনই আমার গরু দেখবেন, এটা একটা সারপ্রাইজ। আমি দীঘার সন্তান, এই জন্যে এই গরু দুটাই এইভাবে লালন পালন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই 3 বছর পরে গরু আজকে ঘর থেকে বের করলেন? জি, 3 বছর পর। আচ্ছা, যার জন্য এলাকার লোকজন জড়ো হয়েছে। হ্যাঁ, যার জন্য দেখার জন্য এত লোকজন আর কি জড়ো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে বের করছেন, তারা কি আসলে সারপ্রাইজ হয়েছে কিনা? অবশ্যই অবশ্যই, আপনি যে ওদের মতামত নিন। এটা তো আমি দাবি করতেছি যে আমার আচ্ছা সারপ্রাইজ, কিন্তু ওনাদের মুখ থেকে যদি আপনি একটু যদি শোনেন তাহলে আপনি শিওর। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ দর্শক, চলুন আমরা একটু কথা বলি। এখানে কিন্তু অনেক লোকজন এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাসের বাইরে তারা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ ইউসুফ আলী, আচ্ছা, বাসা কোথায় আপনার? দীঘা পশ্চিমপাড়া পশ্চিমপাড়া, মানে এলাকারই? এলাকারে। আচ্ছা, কি গরু দেখতে আসা হয়েছে? হ্যাঁ, গরু দেখতে আইছি। আচ্ছা, গরুগুলো কেমন ভাই? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, কেমন লাগতেছে গরু দেখে? খুব খুশি লাগতেছে। খুব খুশি লাগতেছে। হ্যাঁ কি বড় গরু মনে হয়? হ্যাঁ, বড়। দীঘার সবচেয়ে বড় গরু উনি দাবি করতেছেন, হ্যাঁ। বাগার আপনাদের বাগা থানার মনে হয় এর চেয়ে বড় কি রোগী আছে না? নাই, আমার জানা মতে না থাকারই কথা। আপনার জানার মতো না থাকার কথা। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আরো দুজনের সাথে কথা বলি। কাকা কেমন আছেন? ভালো গরু কেমন? না, গরু দেখতে শুনতে ভালো। গরু দেখতে শুনতে খুব ভালো। যত্ন সহকারে এরা লালন পালন করে। আচ্ছা খাদ্য খানা সলিড খাওয়ায়, কোনো ভেজাল নাই। আচ্ছা, আপনার বাড়ি কি পাশেই? হ্যাঁ, আমার এই পাশে বাড়ি। ও, এই পাশে। আচ্ছা, আপনার পাশের বাড়ি আপনি ভালো বলতেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেহেতু প্রতিবেশী ভালো বলতেছে তাহলে তো অবশ্যই ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর রকিবে গরুগুলোকে প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দিচ্ছেন? বর্তমানে ধরেন একটাকে 3 থেকে 4 কেজি করে দেওয়া হয়। 3-4 কেজি? 3-4 কেজি সারাদিনে 3-4 কেজি? সারাদিনে এখনো? দানাদার খাবার। এখনো? এখনো কি বলেন, আমরা তো দেখি যে আরো অনেক বেশি দেয়। না ভাই, এটা ভুল। যদি অনেক বেশি দেয় তাহলে গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস করতে পারে। আর গ্যাস করলেই এসব গরু একটা রিস্ক। এর জন্য পরিমাণ যেটুকু আছে ঠিক ততটুকুই খাওয়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে তো আপনি একদম কম খরচে গরু পালন করতে। জি জি, কম। দানাদার যেহেতু 3-4 কেজি, খুব বেশি একটা খরচ হয় না। একটার পিছনে যদি 3 কেজি 4 কেজি দিই, সেখানেও ধরেন প্রতি পার পিস 50 টাকা কেজি, তাও 200 টাকা, তাও 200 টাকা। 150 থেকে 200 টাকা। 150 টাকা। আর ঘাস তো আর কিনা লাগতেছে না। না, নিজের 30% জমিতে নিপিয়ার ঘাস লাগানো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসাবে আপনার গরুগুলোর পিছনে এখন যেহেতু বড় অবস্থা মাসে 5-6 হাজার, ছোট অবস্থা তো আরো কম ছিল। হ্যাঁ, কম ছিল, খুব বেশি একটা খরচ খুব করে একটা নাই। বেশি ছিল না। আচ্ছা আচ্ছা, ভাই গরুগুলোর ওজন সম্পর্কে কি ধারণা আছে? এটা আনুমানিক রাজা, এটা আপনার 700 প্লাস আছে। 700 কেজি প্লাস? প্লাস। এটা কি মানে মেপে বলতেছেন না অনুমানই বলতেছেন? অনুমানই আর কি। আনুমানিক, যেহেতু গ্রাম এলাকা স্কেল গ্রাম নাই। এলাকায় স্কেল নাই। আচ্ছা, আশেপাশে তো মনে নাই না, এই এলাকায় আছি। আশেপাশেও নাই। আমাদের এলাকায় এত বড় খামার টামার বা নাই যে ওইরকম কোনো প্রযুক্তি আছে এখানে। আচ্ছা, তাহলে আপনার ধারণা যে 700 কেজি প্লাস? 700 প্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হবে 700 কেজি না একটু কিছু কম হবে? 700, যেহেতু আমি তো লালন পালন করতেছি, মানে 2-1 ইয়া বেশি হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাসার ওজন আছে কতটুকু ভাই? বাচ্চা আছে 650। 650? জি, 650। ঠিক আছে। ওকে ভাই, দাম চাচ্ছেন কোনটার কত? এটা হলো আপনার রাজা যেটা হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মার ক্রস, এটা আমি দাম চাচ্ছি 6 লক্ষ টাকা। ব্রাহ্মা ক্রস, যার দাম চাচ্ছেন 6 লাখ? 6 লাখ। আচ্ছা, আর বাসার দাম চাও? বাচ্চার দাম হলো 5 লক্ষ টাকা। দুইটা গরুর দাম চাও তাহলে 11 লাখ? 11 লাখ। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ, আলোচনার সুযোগ ঈদ পর্যন্ত লালন পালন করে দিবে তো, যাই সংগ্রহ করবে? যেই সংগ্রহ করবে ঈদ পর্যন্ত একেবারে ফ্রি। টোটাল যা খাদ্য লাগে 1 মাস লাগুক, সর্বোচ্চ থাকলে কোরবানির হয়তো 1 মাস আছে, সেজন্য দানাদার খাবার 400 লাগুক আর 500 লাগুক, এটা একদম ফ্রি সম্পূর্ণটাই। এই একটা সুযোগ। লালন পালন তো ফ্রি করে দিচ্ছেন, ডেলিভারিটা কি রেখেছেন? ডেলিভারি চার্জটা উনি দিয়ে নিয়ে যাবেন। ডেলিভারিটা যদি কেউ দুইটা একসাথে নিয়ে যায়? যেহেতু আমি আপনার এই যে 1 মাস ফ্রি, আচ্ছা ধরেন 400 টাকা করে হলে মাসে 12,000 টাকা। আচ্ছা, তাহলে তো দুইটা গরু তো প্রায় 24-25 হাজার টাকা। 24-25 হাজার টাকা। আচ্ছা, বেশ টাকা খরচ। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আমি বলতেছিলাম যে দুইটা গরু যদি কেউ একসাথে নেয়, কারণ সুন্দর সুন্দর গরু অনেকে 8টা 10টা 20টাও দেয় কুরবানি। হ্যাঁ হ্যাঁ, দেখ। সেই ক্ষেত্রে দেখা যায় প্রান্তিক খামারি ভালো লাগলো দুইটা গরু একসাথে নিয়ে গেল, তখন কি ডেলিভারিটা ফ্রি দেওয়া যায় কিনা? তাহলে তো হ্যাঁ, আপনারা তখন দেওয়া যাবে। দুইটা একসাথে নিলে ফ্রি? দুটো একসঙ্গে নিলে ফ্রি। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, গরু দুটো যদি ভালো একটা দাম পান, বাড়ি থেকে বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে যেহেতু আপনার স্বপ্ন খামার করবেন,
তখন খামারে কি ধরনের গরু থাকবে? ছোট গরু থাকবে না বড় গরুই থাকবে? মানে সব রকমেরই থাকবে, সব রকম সব রকমের। আমার একটা স্বপ্ন বাসা আছে, আমার বাসায় কিন্তু এখন এক তোতাপুরি একটা খাসি আছে, সেটা যদি আপনি দেখতে চান তাহলে দেখাতে পারি। আচ্ছা আচ্ছা, ওইটা কি মানে ওটার বৈশিষ্ট্যটা কি? ওটা বৈশিষ্ট্য আপনার তোতাপুরি ছাগল, হ্যাঁ। যেটা আমি এই জগতে আছি এইগুলা শুধু নিয়ে, এই গরু ছাগল নিয়ে। আচ্ছা, গরু ছাগল নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা ছাগলটা একটু দেখাবো। ওটা কি বিক্রি হবে নাকি? না না, বিক্রি করেন, শুধু দেখার জন্য, একেবারে বাচ্চা, মানে আগামী বছর। রকি ভাই, আপনি একটা খাসি দেখাতে চেয়েছিলেন, এই সেই খাসি? হ্যাঁ, এই সেই খাসি, এটা হলো তোতাপুরি। তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা খাসি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, অসাধারণ কালার এবং বেশ স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট একটা খাসি। হ্যাঁ হ্যাঁ। বয়স কেমন এটার? এটার বয়স 9 মাস চলতেছে কেবল। কি বলেন, 9 মাস? মাত্র 9 মাস। এই জাতের ছাগলগুলা বড় ছাগল তো। তাহলে তো এখন এটা দাঁতই নাই না? না না না, কোরবানিরও মিনিমাম ধরেন একটা ছাগল দাঁতে 14 মাস, 14 মাস বয়স হলে কেন সেই ছাগলের আর কি দাঁত দাঁত হয়। দাঁত হয়। আচ্ছা, তাহলে তো আপনি একটা বিক্রি করছিলেন 1,40,000, 9 মাস 1,60,000। 1,60,000। আচ্ছা, আর এটা তো 9 মাসে যে গ্রোথ দেখতেছি, এটা যদি আপনি আরেক বছর পালন করে বিক্রি করেন, কোরবানিতে থাকবে তো এটা তো লাখ টাকার কম যাবে না তখন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে তো ছাগল পুষে আপনি বেশ লাভবান। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এই এলাকার মধ্যে আমার একটা নাম আছে ভাই। আচ্ছা, এলাকার মধ্যে কি নাম গরু- ভাই? আমার একটা নাম আছে, মানে এই জগতে গরু ছাগল মানে অত্যাধুনিক এরকম কারোই নাই, আমি বলতে পারি এটা চ্যালেঞ্জ করে, ঠিক আছে? আচ্ছা এর জন্য আমার নাম সবাই শোনে, বা এলাকার 2-1 জন, 2-4-5 জন, 10 জন, 20 জন যারা গরু ছাগল লালন পালন করে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে তোমরা এগুলা করো। লালন পালন করেন? লালন পালন। মানে বেশ অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা এই আছে, বিষয়ে। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো। ঠিক আছে, আমরা চাই ওই অভিজ্ঞতা কাজে লাগে আপনি খুব ভালো ভালো জিনিস এরকম তৈরি করেন বা লালন পালন করেন এবং আমার যে দর্শক রয়েছে তাদেরকে উপহার দেন। হ্যাঁ, ঠিক আছে। তো কিভাবে সুন্দর সুন্দর 2টা গরু দেখলাম, এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে আপনার? এই গরুগুলো সংগ্রহ করার জন্য আমার ফোন নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে ওটাই, ঠিক আছে? আচ্ছা, ওই নাম্বারটা দিয়ে দিলে ওই নাম্বারে যোগাযোগ নাম্বারে করতে যোগাযোগ করলে সংগ্রহ করতে হবে। ঠিক আছে। আচ্ছা রকিবে, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার সুন্দর 2টা গরু রাজা এবং বাদশা বাড়িতে কেনার জন্য আপনি খুব সুন্দর দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পারবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।